যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। মনে রাখবে, মুসলমান ভাইদের রোজা মাস শুরু হয়ে গেছে, ফলের দাম বিরাট বাজারে। নিয়ম কি গো মা? সূর্য ওঠার থেকে সূর্য ডোবা পর্যন্ত থুতু পর্যন্ত ঘেটতে পারবে না, একভাবে থাকতে হবে। সূর্য ডুবে যাওয়ার পরে যে যা খায় তাই খাবে। 1 মাস রোজা পালন করবে 30 দিন, আর মাসে একটা একাদশী, সেইটা পালন করতে আমার হাত গেল, পা গেল, কোমর গেল, সব ভেঙে চুঙে এক জায়গা জড়ো হয়ে গেল। কি কষ্ট না হচ্ছে। আবার আমরা তো কীর্তনে গেলে ফদ্দ দেই কমিটিকে, কালকে একাদশী ভাত খাবো নি। কমিটিটা কি খাবেন? 8 কিলো কমলা লেবু একাদশী করছে, 5 কিলো শাকালু, 3 কিলো রাঙালু, 2 কিলো মারা দুধ, 500 ছানা, 700 ক্ষীর। কমিটির লোক ফোন করে বলছে, দাদা এগুলো খেয়ে যদি উপোস করতে হয় তাহলে এর থেকে ভাত খাওয়া ভালো। উপোস যদি করবেন তাহলে 5 কিলো শাকালু কোথা রাখবেন? উপোস করছেন 5 কিলো শাকালু খেয়ে? হ্যাঁ মায়েরা, শিবরাত্রির দিন আমার কীর্তন ছিল এক বাড়িতে, সে বাড়ির মা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, এ হাতে ডাব নিয়েছে, এবার সুন্দর করে লাল পাড়ে শাড়ি পরে বেরিয়ে যাচ্ছে, যাওয়ার আগে নিজের স্বামীকে বলছে, অলাউটো মরতে পারিনি আর তুই কোথায় যাচ্ছ? বলে শিবের মাথায় জল ঢালতে। নিজের স্বামীকে অলাউটো বলে শিবকে জল দিচ্ছ, কি লাভ হবে এতে? বাবা তোমার জল নেবেনি, তুমি নিশ্চিন্তে যেতে পারো। নিজের ঘরের স্বামীকে ভক্তি করো না, তুমি পাথরের শিবের মাথায় জল ঢালতে গেছো। আগে নিজের ঘরে যে শিবটাকে পেয়েছো তাকে সম্মান দাও। তাকে যদি সম্মান না দাও, তুমি দেবদেবীকে সম্মান দেবে কি করে? মনে রাখবে, এই যে মন্দিরটা বানিয়েছেন, এত সুন্দর লাট মন্দিরটা তৈরি হয়েছে, নাট মন্দিরে সকলে বসে। লক্ষ্য রাখবেন, কীর্তন হয়ে যাওয়ার পরে সারা বছর এই মন্দিরের বারান্দায় বসে কেউ যেন তাস না খেলে। এইটা তাস খেলার জায়গা না, এটা ভগবানের ভজন করার জায়গা, তাকে ডাকার জায়গা। মন্দির কি জুয়ো খেলার জায়গা? এক বাক্যে বলবে একসঙ্গে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি বা। হরি বলো, হরি বলো, মন রে আমার, হরি হরি হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রঘুয় বিরাট। হরি বল, হরি বল, মনে আমার, হরি বল, হরি বল, মনে আমার। এই গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। আস্তে, কেউ দুঃখ পাবেন না আমার কথায় মা। হ্যাঁ 23 সালে ফোন করেছে, হ্যালো বলো ফাল্গুন মাসের 25 তারিখ হবে, ফাঁকা নেই। 24-এ ফোন করেছে, ফাঁকা নেই। 24-এ ফোন করে 25-এর ডেট লিখিয়ে দিয়েছে, আগামী বছর যেতে হবে আপনাকে। গ্রামের একজন লোক আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে, 23 সালে আপনাকে ডাকলুম আসেননি, আপনার বদলে যাকে এনেছিলুম সে 60,000 টাকা নিয়েছিল।
সে বলে গেছে তুলসী মঞ্চ বাড়ির বাঁ দিকে রাখতে হবে। তারপরে 24 সালে আপনাকে ফোন করলুম, আপনি আসেননি, আপনার বদলে যাকে আনলুম সে 80,000 টাকা নিয়েছে। সে বেটা বলে গেছে তুলসী মঞ্চ ডান দিকে রাখতে হবে। আপনি 25 সালে আসবেন, এখন থেকে বলে দেন তুলসী মঞ্চ কোন দিকে রাখবো। আমি বলি দেখো আমি তো 60ও নয় 80ও নয়, আমি তো হাফের হাফ, আমার কেন বলছো? বল না বলুন না, না বললে গ্রামের লোক সব চিন্তায় পড়ে যায়। আমি চিন্তা করছি দুদিকই তো বলে দিয়েছে, বাঁ দিকেও বলে দিয়েছে ডান দিকেও, আমি কোন দিকটা বলি? হ্যাঁ, উপায় একটা বুদ্ধি। আর শোনো কি, আমি যাওয়ার আগে বলে দিলাম কি ডান দিকেও রাখতে হবে নি, বাঁ দিকেও রাখতে হবে নি, শিকে করে ঘরের মাঝখানে টাঙিয়ে রাখবে, কারণ আর তো অপশন নেই, দুটো বলে দিয়েছে, দুদিকে বলে দিয়েছে। হ্যাঁ, কি অসভ্য সব লোক। হ্যাঁ, আর লোকের লাভ তত্ত্ব তত্ত্ব, এ তত্ত্ব হইলো, তত্ত্ব হলো। তুলসী মঞ্চ যার যেদিকে খুশি সেদিকে রাখবে, ডান দিকে বাঁ দিকে সামনের দিকে পিছন দিকে, যার যেখানে জায়গা সেখানে রাখবে। মোট কথা হিন্দু হলে তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই কথা, কারো কথায় কান দেবে না। যার যেদিকে খুশি সে রাখবে, কোনো ক্ষতি নাই। শুধু লক্ষ্য রাখবে প্রত্যেকদিন তুলসীতে জল দেবো, চারদিকে ঘুরে হরিনাম করব, ব্যাস এটাই আমার কাজ। কোন দিক, আমার বাড়ির ডান দিকে জায়গা নেই, আমি কি করব? আমি বাঁ দিকে রাখবো, যার ডান দিকে আছে সে ডান দিকে রাখবে, অসুবিধা কি? যেখানে খুশি রাখবে। এই গতি নাই, গতি নাই, এই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ভব সিন্ধু, দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল তাই হরি বল, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো না এ কথা যে সত্য, ভেবে ভেবে না মন সবাই অনিত্য। আস্তে, বড় ভাই আর ছোট ভাইয়ের তো খুব ঝামেলা। এখন বড় ভাই একই মায়ের পেটের ভাই, তো ছোট ভাইয়ের মনে খুব ইচ্ছে বড় ভাইয়ের মাথায় একটা বাঁশ দিয়ে যদি মারতে পারতুম, সেটা মনে জ্বালা জুড়তো, কিন্তু মারতে পারছেনি, বয়সে বড় তো, সম্মান আছে। বড় ভাই মরে গেছে, শ্মশানে পোড়াতে নিয়ে গেছে। শ্মশানে পোড়াতে গেলে মাথার খুলিটা সহজে ভাঙে না, বাঁশ দিয়ে মেরে ভাঙতে হয়। ছোট ভাই বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। পাড়ার লোকে বলছে কি রে বাঁশ কেন রে? বলে বেঁচে থাকতে মারতে পারিনি, মরে যাওয়ার পরে মারবো, মাথার খুলি আমি ভাঙবো। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবাই অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবে ভেবে না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাতি দিলে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাতি দিলে। উড়িতেছে মানুষের, উড়িতেছে মানুষের
উড়িতেছে মানুষের যত অহংকার হরিবালা তাই হরিবালা হরিবালা মনরে আমার হাসি মাথা বদনে হরি 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 নয়নে হাসি মাথা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মোর আনন্দ কাননে মোর জগয় বিরা হরিবালা হরিবালা মনরে আমার হরিবালা হরিবালা মনরে আমার হরিবালা হরিবালা মনরে আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি মায়ের কোলে থেকে ছেলে একটু একটু করে পড়াশুনো করছে 15 বছর বয়স হয়ে গেছে আমি মাকে গিয়ে বলছে মা এই বাড়ির জালটা দাও তো মা বলে বাড়ির জাল নিয়ে কি করবি বলে যাবো নদীতে জাল ফেলতে হ্যাঁ আমার ঠাকুমাকে এইরকম দেখতেছি তাই শুধু এই ঠাকুমার গায়ের রংটা চাপা আমার ঠাকুমা একটু ফর্সা এই দেখে মনে পড়ে যাক হ্যাঁ হাতে জালটা নিয়ে নিয়েছে বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে যার নাম বাঁকা নদী আজও পর্যন্ত আছে হাতে জাল নিয়ে যাচ্ছে নদীতে জাল ফেলার জন্য আপনারা দক্ষিণ 24 পরগনা রামনগরের ভক্তবৃন্দ প্রথম দেখবেন হলুদ রঙের জাল লাল কালারের পাড় দেওয়া আগে দেখেননি কেন হাতে জাল নিয়েছে জাল নিয়ে যাচ্ছে নদীতে বলো গোবিন্দ মাধব গিরিধারী 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 রাধার বল হরি বংশীধারী রাধার মন হরি বংশীধারী রাধার বল হরি বংশীধারী রাধার মন হরি বংশীধারী বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী বলো গোবিন্দ মাধব গিরিধারী বলো গোবিন্দ মাধব গিরিধারী বলো গোবিন্দ মাধব গিরিধারী নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি যে মাছের উপরে জাল পড়েছে এ মাছ এ জালে পড়ার কথা নয় 87 কিলো 700 কি করে পড়বে বলো দেখি তারপরে হরিনামের কুমড়ো খাচ্ছে কমিটিকে হাত জোড়ো করে বলছি দাদা কুমড়ো করবেন নি যা করবেন ওটা বাদ দেন আর পাচ্ছি নি আর ওহ, কার্তিক মাস থেকে চলছে গো চৈত্র শুরু হয়ে গেল হ্যাঁ জ্যৈষ্ঠ মাসের 25 তারিখের পরে একদিন ছুটি আছে একটানা ছুটতে হবে চাঁদ গোটা পশ্চিমবঙ্গ একদিনও ফাঁকা নাই কমিটিকে দাদা কুমড়ো করবেন নি যা বলে না না ধুর, এত পয়সা দিয়ে দল আনছি আপনাকে ভাবেন আসুন না পনির খাওয়াবো না ছানা খাওয়াবো নিয়ে গিয়ে দাদা কি রান্না করলেন কেন পনির দিয়ে কুমড়ো কুমড়ো থাকবে হ্যাঁ কাল রাতে যেখানে গান ছিল আমি দাদা রাতে খাওয়ার অবস্থা কি কি বলছে মিষ্টি আলু দিয়ে ডাঁটা দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি আর কিছু নেই বলে মিষ্টি আলু ডাঁটা সোয়াবিন কুমড়ো সকালবেলা লম্বা করে কাটে রাত্রেবেলা গোল করে কাটে যারা কুমড়ো তরকারি করেনি তারা ভেজে দিয়ে দিচ্ছে 1 পিস করে কুমড়ো খেতে হবে মোটামুটি যা কুমড়ো খেয়ে মাছ জালে পড়ে গেছে জালটা টানি একটা গান শোনাই তোমাদের তবে গানের মানেটা আমি বলতে পারবো না আমার জানা নেই চলো মরা নদী চরে
সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে। অগমরা নদীর কানে সাপের মাথা ব্যাঙের নাচ, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, চুরি করতে মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে বিচার পড়ল, দেখি হাকিম 3 জন মরা রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। চাষার যখন হয়নি জনম, জল খাওয়ার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, বলো হাল টানিবে কিসে রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। কে লিখেছে গান? গান লিখেছে হালিম মিয়া, হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি, জীবনের শেষ গান লিখা হালিম ছাড়ল রে ঘর বাড়ি রে, কে অপরূপ দেখলাম নয়নে, ভোলা মোলা প্রথম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চন্দন মাকা তুলসী পত্র জালেতে উঠিল, জলেতে উঠিল, দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, জলেতে উঠিল, তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, 4 খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল, জলেতে উঠিল। 3 বারের বার জাল ফেলে 4টে ইটের টুকরো পেয়েছে, শ্যাওলা পড়ে গেছে। বাড়ি গিয়ে বাবাকে বলছে, বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে
একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি প্রত্যেক দিন তুলসীতে জল দেব। বাবা সেই ইটের টুকরোগুলো নিয়ে গিয়ে পরিষ্কার করার জন্য যখনই পুকুরের জলে নিয়ে গিয়ে ঘষা দিয়েছে, দেখছে শ্যাওলাটা ধুয়ে গেছে, কিন্তু আমার ছেলে এগুলো ইটের টুকরো নয়, একটা একটা সোনার টুকরো পেয়েছে। সেই স্বর্ণখণ্ড একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদনমোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো, যে মন্দির আজও পর্যন্ত বাঁকুড়াতে আছে। তাহলে মন্দির হলো, রাজা হলো, মন্দিরে ভগবান কোথায়? বাবা গিয়ে ছেলেকে বলল, যে নদী তোমাকে মন্দির পাইয়ে দিয়েছে, তুমি আরেকবার জাল নিয়ে সে নদীতে যাও। চতুর্থ বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, জালের মধ্যে মদন মোহন উপনীত হইল। জালের মধ্যে মদন উপনীত হল। সেই মদন মোহনকে নিয়ে মন্দিরে ফিরে এসেছে, মন্দিরে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে মদন মোহনকে বলে উঠল, প্রভু আমি কি তোমার সঙ্গে এইরকম থাকবো? আমি এরকম মানবো না, আমার সঙ্গে কথা বলো, আমার হাতে খাবার খাও। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি অনুধ্বনি আসলে ধরা, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরায়, রাখিতে রাখিতে ভক্তের মান। তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান। ভক্তেরই ভগবান। কৃপা করো মোরে ও গো কৃপাময়। কৃপা করো মোরে, তুমি কৃপা করো মোরে ও গো কৃপাময়। কৃপা করো মোরে, রাখব ভক্তের মান। তুমি ভক্তের ভগবান। তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি আসলে ধরায়, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি আসলে ধরা,
ভক্তে ভক্তের মা তুমি ভক্তেরই ভগবান। কত গিরি প্রান্ত খুঁজেছি আমি, প্রভু না পেয়ে তোমার দেখা। ওগো দয়াময় এই বিশ্ব মাঝারে তোমা বিনে আমি বড় একা। কৃপা করো মোরে ওগো কৃপাময়। কৃপা করো মোরে, ওগো কৃপাময়। আস্তে, যার কথা না বললেই নয়। এই যে আপনারা কালকে থেকে কীর্তন শুনছেন, আজকে এতক্ষণ পর্যন্ত শুনলেন, এই এত সুন্দর সাউন্ড সহযোগিতা যিনি করছে, এই যে সাউন্ড অপূর্ব সুন্দর সাউন্ড দিয়েছে, এর জন্যই এই গানটা এত ভালো লাগছে, গানটা লাগতো না। সকলে মিলে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনে ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তবেই তো এর জন্ম সার্থক। হরি নামে মাইক দিয়েছে, অপূর্ব সাউন্ড দিয়েছে। যুগে যুগে তুমি আসিলে ধরা রাখিতে ভক্তের মা ভক্তেরই ভগবান। তুমি ভক্তেরই ভগবান, তুমি ভক্তেরই ভগবান। দয়াময় তুমি ভক্তেরই ভগবান। গোপাল সিংহকে চমকে উঠল। আমি তোমার মন্দিরের শোভিত মদন মোহন, চোখ মেলে তাকাও। আকুল হয়ে তুমি যদি আমায় ডাকো, আমি কি না এসে থাকতে পারি? আজ থেকে আমি তোমায় কথা দিলাম, তুমি যখন যে মুহূর্তে আমায় ডাকবে, আমি তোমার সম্মুখে এসে দাঁড়াবো। প্রভু, আর যেন আমাকে এই পাথরের ঠাকুরের পুজো করতে না হয়। আমি খাবারটা নিয়ে যখনই ডাকবো, তুমি ছুটে এসে আমার সামনে বসে পড়বে, আমি তোমায় খাইয়ে দেবো। ভক্তের ডাকে ভগবান সাড়া দিয়েছে। আকুল হয়ে ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? সাড়া দিল। দরজার বাইরে মন্ত্রী এসে দাঁড়িয়ে ডাকছে, রাজামশাই দরজা খুলুন, পাশের রাজ্যের রাজা আমাদের রাজ্য আক্রমণ করেছে, বাঁচাতে হবে, যুদ্ধ করতে হবে। তো নিজের রাজ্যকে বাঁচাবার জন্য সেদিনকে ওই মন্দিরের মদন মোহন যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে পড়েছিল, কামান কাঁধে নিয়ে বাঁকুড়া লাল বাঁধের ওপর। যে কামান কাঁধে নিয়ে ভগবান যুদ্ধ করেছে, ওই কামানটা আজও পর্যন্ত বাঁকুড়াতে মা ছিন্নমস্তা মন্দিরের সামনে রাখা আছে, গেলে দেখবেন। কামানটার নাম হচ্ছে দলমাদল কামান। ইংরেজ সরকার কামানের মুখগুলোকে বন্ধ করে দিয়েছে, কামানটা আজও আছে। পথে ফিরে আসার সময় ভগবানের বড্ড খিদে পেয়েছে। এমন সময় ভগবান দেখছে ওই বিষ্ণুপুর গ্রামের একজন কেশব গোয়ালা নামে একজন দইওয়ালা, সে কাঁধে দইয়ের ভাণ্ডটা নিয়ে দই বিক্রি করতে যাচ্ছে। দই চাই, দই। মদন মোহন ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, আমায় একটু দই দাও। এই পয়সা এনেছিস? পয়সা? কিন্তু দেখো আমার কাছে তো পয়সা নেই, পয়সা না দিলে কি এমনি দেওয়া যায় রে খোকা? নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। একটু নাচ মানি দাদু, মানি দাদা একটু নাচ দিও।
লাস্ট 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 আমি লীলাটা হ্যাঁ লীলার বিশ্রাম ঠিক আছে। ও পরিয়ে দিয়েছে টাকার মালা, যদি আরেকটু বেশি থাকতো টাকা তাহলে বেড়ে যেত জ্বালা। যাক ভালো হয়েছে মালা, না পরিমাণটা দেখো না, কত টাকা আছে দেখবো না তো, ভালোবাসাটা দেখবো। হ্যাঁ টাকা তো হাড়ি মুচি মাথার রোজগার করছে, ভালোবাসা দেখতে হবে তো। যাই হোক, তা আমি আমার মা থাকলে মালাটা পরতাম না, মায়ের গলাতেই পরাতাম, কেন মায়ের জন্যই তো আমি এই জায়গায় এসেছি। মায়ের শরীরটা ভালো নয়, বিশ্রাম করছে ঘরে, বয়স হয়েছে তো, এখনো আমাকে একা ছাড়ে না, ঠিক পিছনে পিছনে ছুটে আসে। পশ্চিমবাংলা কেন, আসাম, কোচবিহার যেখানে যাব কীর্তনে মা চলে যায় সাথে। আর কেন যাচ্ছ বলে, মায়ের কাছে সন্তান সারা জীবন ছোটই থাকে, বড় হয় না কোনোদিন। হ্যাঁ না, কেশব গোয়ালা ছুটে এসেছে, তুই যে দই খাবি পয়সা এনেছিস, আগে পয়সা তো নেই, তাহলে আমি কি খাবো না? কি না না না, কি দিয়ে খাবি? মদন মোহন বলছে, জানো তো আমার বাবা এই রাজ্যের রাজা, তুমি আমাকে দই দাও, আমার বাবার কাছে পয়সা নিও। গোয়ালা বলছে, তোর বাবা মানে আমাদের রাজা গোপাল সিংহ? আগে হ্যাঁ, আমি তো তারই ছেলে, আমার নাম মদন মোহন সিংহ। বলিস কি রে, আমাদের যে রাজা সে তো বিয়েই করেনি, তার আবার ভদ করে এত বড় ছেলে করতে গেছিলাম। মাথা ঠিক আছে তো, আমি মিথ্যে বলি না, তুমি রাজাকে গিয়ে বলো। গোয়ালা মনে মনে ভাবছে, রাজা মহারাজার ব্যাপার তো, এরা বহু জায়গায় গাছ লাগায়, কোথায় যে ফল হবে এ বোঝা বড় মুশকিল। তোকে দেখে মনে হচ্ছে যে রাজার ছেলে, সোনার গহনা পরেছিস, কি সুন্দর নীল কাপড় পরেছিস, হাতে একটা বাঁশি আছে তোর, মাথায় সোনার চূড়ো পরেছিস, গোটা গায়ে সোনার গয়না, আর চূড়োতে ময়ূরের পালক লাগিয়েছিস। এই খোকা, কি করে দইটা খাবি? কেন আমি হাত পাতবো, তুমি ভাণ্ডটা নিয়ে হাতে দিয়ে দেবে, আমি খাবো। হাত পেতেছে, তাকাও, গোয়ালায়া গায়ে আসে, গোয়ালা আগায়ে আসে, ও গো হাতে দেয় তখন, হাত পেতে দই খাইল প্রায় 2 মণ। বলি গোয়ালায়া আস্তে, 1 মণ মানে কত কিলো? 40 40, 2 মণ মানে 80। 80 কিলো দই কোনো মানুষ খেতে পারে? তবু গোয়ালা বুঝতে পারছে না আমার কাছে কে এসেছে। হাত পেতে দই খাইল প্রায় 2 মণ। গোয়ালা অনুধ্বনি তাই ওই হরি হাতে দেয় তখন, অবহাত পেতে দই খাইল প্রায় 2 মণ। অবহাত পেতে দই খাইল প্রায় 2 মণ। হ্যাঁ না, এই মা যে কথাটা বলেছে খুব ভালো কথা বলছে। ভগবানকে আমি কোনোদিন সামনে থেকে দেখি নাই, আজকে তোমায় দেখে আমার সেই উপলব্ধিটা হলো। যাক, অন্য কিছু বলবো না, একটা জিনিসই বলবো, অন্য কিছু নয়। তারা আপনারা বসে আছেন, জ্ঞানী গুণীজন, বয়স্ক মানুষ, সকলে আপনারা আশীর্বাদ করবেন আমায়। কি জানেন, সারা জীবন যেন ভগবানের নাম এইরকম প্রাণ খুলে গিয়ে যেতে পারে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। আজ মরে গেলে কালকে বাসি হয়ে যাবে, বলে 2 দিন হয়ে গেল। তাহলে পড়ে থাকবে কোনটা? আমার কর্মটা। যেদিন প্রথম আমি এসেছিলাম ভবে, আমি কেঁদেছিলাম, হেসেছিল সবে। এমন জীবন আমি করিব গঠন,
যেদিন মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। এ সত্যি একজন ছিল, চলে গিয়েছে। হরিনাম তো সবাই গায়, সবাই পয়সা নেয়, কিন্তু ব্যবহারটা আসল। মানুষ ব্যবহারের ভিখারি। ভালোবাসা দিয়ে বনের হিংস্র পশুকে পর্যন্ত বশ করা যায়। ভালোবাসা না থাকলে মানুষকে আপন করা যায় না। নিতাই গৌর প্রেমানন্দ। অবাধ পেতে দই খাইল প্রায় 2 মন। দেখো হাত পেতে দই খাইল প্রায় 2 মন। অবাধ পেতে দই খাইল প্রায় 2 মন। যারে চিনাতে না রো সে তোমায় চিনিতে না রে। যারে চিনাতে না গো সে তোমায় চিনিতে না রে। এই যে আপনাদের মন্দিরে মা শীতলা বসে আছেন হাতে ঝাঁটা নিয়ে। আমাদের গ্রামে একটা শীতলা মন্দির আছে জানো? তা আমাদের গ্রামের পাশে একটা লোকের শাখার দোকান, শাখাপলা ব্যবসা করে। ও খুব গরিব। মায়ের হাতে শাখাটা বেড়ে গিয়েছে। পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর লক্ষ্য করেনি, তখন আমরা ছোট। মা মন্দির থেকে বেরিয়ে শাখার দোকানে চলে গেল। বলছে আমার শাখাটা বেড়ে গেছে, তো আমি ওই বামুন বাড়িতে থাকি, আমায় একটা শাখা দাও, আমি ওই বাড়ির মেয়ে, আমার বাবা এসে তোমায় পয়সা দেবে। ও তো গরিব মানুষ, দেখে ভাবছে তোমায় যদি শাখা একটা দেইও, পয়সা যদি নাও দেয়, আমি কি ভিখিরি হয়ে যাব? বড় লোক হব না, ভিখিরিও হব না। শাখাটা মায়ের হাতে পরিয়ে দিয়েছে। কত বড় সৌভাগ্য! মায়ের হাত ধরে শাখা পরিয়েছে। মা চলে যাওয়ার সময় ওকে বলছে, শোনো তুমি কিন্তু ভুল করো না, আজকে সন্ধেবেলায় আমার বাবার কাছে চলে যাবে, বলবে তোমার মেয়ে এসে শাখা পরে গেছে। ও সন্ধেবেলা দোকান বন্ধ করে যথারীতি মামুন বাড়িতে গিয়ে ব্রাহ্মণকে বলছে, তোমাদের মেয়ে আজকে দুপুরবেলা আমার দোকানে শাখা পরে এসেছে, পয়সা দাও। ঠাকুর মশাই বলছে, আমার মেয়েরা তো আসেনি, বিয়ে দিয়ে দিয়েছি সব মেয়ের, কই তুমি কি মিথ্যে বলছো? বলে না না, আমি মিথ্যে বলিনি, তোমার মেয়ে বলে বললো, আমি অন্য বাড়িতে না গিয়ে তোমার বাড়িতে এলাম কেন? ঠাকুর মশাইয়ের গিন্নি এসে বলছে, হ্যাঁ গো, একবার মন্দিরে গিয়ে দেখো তো মায়ের শাখাটা বেড়ে গিয়েছে। ঠাকুর মশাই ছুটে এসে মন্দিরে দেখছে মায়ের হাতে শাখাটা পড়া আছে। হ্যাঁ, দোকানদারকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে দেখাচ্ছে, তুমি কাকে শাখা পরিয়েছ একবার দেখেছ? মা গিয়েছে তোমার কাছে শাখা পরার জন্য। হ্যাঁ, তারপরে তার গুমটি দোকানটা আজও পর্যন্ত গুমটি আছে, মায়ের নামে দোকানটা করে দিয়েছে, মা শীতলা শঙ্খ ভাণ্ডার। ভাবলে আপনারা অবাক হয়ে যাবেন। বিয়ের সিজন, এই যে বিয়ের সিজন চলছে না, তার দোকানে শাখা নিতে গেলে 1 মাস আগে লাইন দিয়ে কথা বলে আসতে হয়, এত ভিড়। মা যেই দোকানে, মানুষের বিশ্বাস আমরা সেই দোকানে যাব। ভগবান কার ঘরে কি মুহূর্তে এসে দাঁড়ায় এ বলা যায় না। কোনোদিন দুয়ারে আসা অতিথিকে অপমান করবে না। ভিখারি হোক গরিব হোক, তাকে ছোট করবে না। তোমার যদি ভালো না লাগে তুমি ভিক্ষা দেবে না, বল বাবা এসো, আমি দিতে পারবো না, ছোট করো না। ভগবান কোন ভাবে কার ঘরে গিয়ে দাঁড়ায় কি কেউ বলতে পারে? গোয়ালা চিনতে পারছে না, হাত পেতে দই খাইল প্রায় 2 হাত পেতে দই খাইল প্রায় 2 মন। বলি যারে চিনাতে না রো সে তোমায় চিনিতে না রে। সে চিনিতে না রে। প্রভু তোমার লীলা বুঝিবারে। জানে চিনাতে না রো সে তোমায় চিনিতে না রে। প্রভু তোমার লীলা বুঝিবারে। জানে চিনাতে না রো সে চিনিতে না রে। বলি এই তো তোমার লীলা মাধুর্য। জানে চিনাতে না রো সে চিনিতে না রে। বলি তোমার লীলায় অবগাহী বারে। জানে চিনাতে না রো সে চিনিতে না রে। বলি তোমার লীলা বুঝি
চিনিতে না রে, সে চিনিতে না রে, আমার হাতে পেতে দই খাইল প্রায় 2 মণ। হাতে পেতে দই খাইল প্রায় 2 মণ। দই খেয়ে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে পড়েছে। ওইদিকে মহারাজ মন্দিরের মধ্যে নিজের ছেলেকে দেখতে না পেয়ে ছাতা একটা বগলে নিয়ে ভক্কর দুপুরবেলা খুঁজতে বেরিয়ে পড়লো। মদন মোহন কোথায় গেল? যেখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয়। খুঁজতে 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 গিয়ে গোয়ালার সামনে, মহারাজ এই যে, এদিকে। গোয়ালা বলছে আপনাকে খুঁজছিলাম, এদিকে। মহারাজ বলে আমার নিজের ছেলেকে আমি খুঁজে পাইনি। এই কি হয়েছে? না না রাগ করছেন কেন? আমি তো আপনাকে খুঁজছিলাম। বলে বলো দেন, কি দেবো? চট করে 80 কিলো দইয়ের দাম দিয়ে দেন। মহারাজ বলে 80 কিলো দই কি আমার সাধ্যে লাগলো? হ্যাঁ, তুই 80 কিলো দইয়ের দাম চাইছি রাস্তা ঘেরে? কে তোর কাছে ধার কর? আপনার ছেলে এসে, আমি বিয়ে করেছি, ছেলে কোত্থেকে আসবে? ও তো ভয় পেয়ে গেছে, যত বড় মুখ না, মানে বলছিল যে আপনার ছেলে, আমার ছেলে যে এসে বলবে আমার ছেলে, তুই তাকে দই দিয়ে দিবি না? যাকে তাকে কি দিয়েছি? আপনার ছেলের মতো মনে হচ্ছিল। তাই তোমার কি দেখে মনে হচ্ছিল আমার ছেলে? বলো। নীল একটা কাপড় পরেছিল, গায়ের রং কুচকুচে কালো, গায়ে অনেক সোনার গয়না ছিল, মাথায় একটা চূড়ো ছিল, তাতে ময়ূরের পালক লাগানো ছিল, হাতে একটা বাঁশি ছিল, তার মুখে মিষ্টি হাসি ছিল। রাজা মশাই বুঝে নিয়েছে তো কে এসে দই খেয়েছে। গোয়ালার হাতটা ধরে সোজা মন্দিরে নিয়ে চলে গেছে। গোয়ালা হে, আজ তোমার কাছে যে দই চেয়ে খেলো, দই চেয়ে খেলো, ও তো শুধু আমার ছেলে নয়, আমার ছেলে নয়, যে ভালোবাসে সে তো তার ছেলে হয়, তার ছেলে। কেশব গোয়ালা তাকিয়ে দেখছে মন্দিরের মধ্যে মদন মোহন দাঁড়িয়ে আছে। মদন মোহনের ঠোঁটের কোনায় দইয়ের দাগ লেগে আছে। প্রভু, এত কাছে এসে তুমি আমায় ধরা দিলে না, আমি চিনতে পারলাম না। দৈববাণী হলো, কেশব গোয়ালা, আমি কোনোদিন কারো কাছে ঋণে থাকি না। পরবর্তী জীবনে তুমি জন্ম হবে বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে। সেদিন আমি তোমার ঘরে গিয়ে তোমার দইয়ের ঋণ শোধ করে আসব। কেশব গোয়ালার মৃত্যু হলো, জন্ম হলো বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে। আজও সেই জমিদার বাড়ি আছে গঙ্গার পাড়ে বাগবাজারে। জন্ম হয়েছে, আর ওইদিকে দেনার দায়ে বাঁকুড়া রাজ্য বিক্রি হয়ে যেতে বসেছে। নিজের মন্দিরের মদন মোহনকে বন্ধক দিতে যাচ্ছে গোপাল সিংহ। কার কাছে? বন্ধু গোকুল মিত্রের কাছে। টাকা আনবো, রাজ্যকে দেনামুক্ত করব, এই নিয়ে যাচ্ছে কোলে। নিয়েছে, নিয়ে ব্রজে কানুরে কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ব্রজের কানুরে, ব্রজের কানুরে, কোন দুঃখে তো রাজা হলি দ্বারকাপুরে। ব্রজের কানুরে, ওরে কোন দুঃখে তো রাজা হলি দ্বারকাপুরে। ওই না তাই ব্রজের কানুরে,
কোন দুঃখে তো রাজা হলি তার কবরে। যে গানটা আপনারা শুনছেন, এই গানটা যিনি লিখেছেন, যিনি সুর দিয়েছেন, তিনি হচ্ছেন এই মানুষটা যিনি বসে বসে করতাল বাজাচ্ছেন। তিনি আমার কীর্তনের গুরুদেব হন। এনার কাছে আমি কীর্তন শিখি। এই গানটা এনারই লেখা, এনার দেওয়া সুর। ইনি শুধু আমার গুরুদেব নন, এই সারা পশ্চিমবাংলা যিনি মহিলা কীর্তন সাম্রাজ্ঞী মাননীয়া শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়, তারও গুরুদেব। তাকে 15 বছর নিজের বাড়িতে রেখে কীর্তন শিখিয়েছে। এই গানটা এনার লেখা। বাজিয়ে বাঁশি ওঠে বেলু, তুই চড়াবি না চড়াবি না আর কি ধেনু। অগ বাজিয়ে বাঁশি গোঠে বেনু, তুই চড়াবি না আর কি ধেনু। বাজিয়ে বাঁশি ওই গোঠে বেলু, তুই চড়াবি না চড়াবি না আর কি ধেনু। অগ বাজিয়ে বাঁশি গোঠে বেনু, তুই চড়াবি না আর কি ধেনু। তুই করবি না আর ওই ব্রজে করবি নয়া ওই ব্রজে পাগল, তুই করবি নয়া ব্রজে পাগল। ওই বাঁশির সুরে কোন দুঃখে তুই রাজা হলি তার কবরে। ব্রজের কানুনে কোন দুঃখে তো রাজা হলি কানুরে, কোন দুঃখে তো কানুরে রাজা হলি কানু, দুঃখে তো রাজা হলি তার কবরে। সেই মদন মোহনকে কোলে নিয়ে গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়ে টাকা নিয়ে রাজ্যকে ঋণমুক্ত করেছে গোপাল সিংহ। যথাদিনে যখন মদন মোহনকে ছাড়াবার জন্য গিয়েছে, গোকুল মিত্র একই রকমের দেখতে 100 মদন মোহনকে বানিয়ে তার মধ্যে আসল ঠাকুরটা বসিয়ে রেখে দিয়েছে। যাতে চিনতে না পারে, নকল ঠাকুরটাকে কোলে নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। পথের মাঝে দৈববাণী হলো, গোপাল সিংহ আমি আসল নই, আমি নকল। প্রভু চিনব কি করে? তুমি যাও, প্রত্যেকটা মদন মোহনের নাসিকার সামনে তুলো ধরবে। যে মদন মোহনের নিঃশ্বাস বইবে তার মধ্যে প্রাণ আছে, জানবে সেটি আমি। গোপাল সিংহ ঘুরে গিয়েছে, আসল মদন মোহনকে কোলে তুলে নিয়েছে। গোকুল মিত্র কলকাতা হাইকোর্টে কেস করে দিয়েছিল মদন মোহনকে ফিরিয়ে পাওয়ার জন্য। ভক্তের আহ্বানে সাড়া দিয়ে গোপাল সিংহের সেই মদন মোহন ভক্তের জন্য কলকাতা হাইকোর্টে সাক্ষী পর্যন্ত দিতে চলে গিয়েছিল। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পত।
সেই মদন মোহনকে কোলে নিয়ে গোপাল সিংহ নিজের ঘরে এসেছে। মদন মোহনকে বসিয়ে দিয়েছে মন্দিরে। জীবনের শেষ দিনে মদন মোহনের কোলে মাথাটা দিয়েছে। প্রভু, আমার চলে যাওয়ার সময় হয়ে গেল। আমি চাই জীবনের শেষ দিনে আমি যখন আমার প্রাণটা চলে যাবে, তুমি আমার এই দেহটা নিজে হাতে সমাধিস্থ করবে। এখনো পর্যন্ত বাঁকুড়ায় গেলে দেখবেন গোপাল সিংহের সেই সমাধি রয়েছে, মদন মোহন নিজে হাতে সমাধি করেছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মদন মোহনকে কোলে নিয়েছে। মদন মোহন গোপাল সিংহের দেহটা বুকে জড়িয়ে ধরল। লীলা মাধুর্য বিশ্রাম করব, তারপরে দুটো ভজন গান গাইতে হবে। আমরা আনন্দ সহকারে ঘরে ফিরবো। দাঁড়াও, আরেকটা কথা বলি, আজকে যখন ঘরে ফিরে যাবে তোমরা নাচতে নাচতে বাড়ি ফিরবে না, ভগবানের চরণে দুফোঁটা চোখের জল দিয়ে ঘরে ফিরবে। ভগবানকে জানাবে, প্রভু সামনের বছর, এই 1 বছর পরে আমরা যেন আবার এই আসনে সবাই মিলে বসে তোমার গুণকথা প্রাণ ভরে শুনতে পারি। কারণ কে কবে থাকবো, কে কোথায় কি হবে এ তো বলা যায় না। আজকে কীর্তন শোনার শক্তি আছে, আমি শুনলাম না, একদিনকে আমি শুনতে চাইবো, কিন্তু শোনার মতো শক্তি থাকবে না। তাই যে কদিন শক্তি থাকবে প্রাণ ভরে হরিনাম করবে। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে করতালি দিয়া। কোনো খোল খরতালের দরকার নেই। সন্ধেবেলায় বাড়ির দরজায় বসে হাততালি দিয়ে 10 মিনিট বাড়ির সকলে মিলে হরিনাম করবে। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই ঘটনা আমি যেন যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই ঘটনা আমি যেন আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, সবার ক্ষমা মাঝে যেন পাই আমি পাই। ওই না সবার ক্ষমা মাঝে যেন পাই যেন তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি পাই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই যেন যাওয়ার বেলা এক
একটি কথা শুধু বলে যাই, জনম জনম এই হরি আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই ঘটনা আমি যেন গাই। যেদিন আমি থাকব না আর যাব বহু দূরে, আমার যেদিন আমি থাকব না গো, যাব গো বহু দূরে। যেদিন আমি থাকব না আর যাব বহু দূরে, যেদিন আমি থাকব না গো, যাব গো বহু দূরে। সাজের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওই না জনম জনম এই হরিনা আমি যেন গাই। ওই না জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওই না জনম জনম এই হরিনা আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওই না যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই ঘটনা আমি কেন গাই। আমি চলে যাই, চলে যা, আমি চলে যাই, চলে যা, আমি চলে চলে যা। মদন মোহনের কোলে মাথা দিয়ে গোপাল সিংহ নিজের জীবনের শেষ প্রাণবায়ুটা ত্যাগ করল। ভক্তের দেহটা ভগবান নিজের বক্ষের মধ্যে জড়িয়ে ধরেছে। জীবনে ভগবানের অনুশোচনা হলো, ভক্ত আমার কোলে মাথা দিয়ে নিজের জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করেছে। ভক্তের দেহটা কোলে নিয়ে নিজে হাতে ভগবান সমাধিস্থ করল। নিজে হাতে সমাধিস্থ করে সমাধির ওপরে মাটি দিয়েছে। মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করল। মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করে ভগবান পিণ্ড দান করেছে গোপাল সিংহের নামে। আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে সেই মদনমোহন বসে আছে সিংহাসনে। বৈশিষ্ট্য কি? মদনমোহনের যেখানে ভোগ হয়, রান্না হয়, রান্নাঘর থেকে ভোগঘর পর্যন্ত মাটির নিচ দিয়ে রাস্তা করা আছে। রান্না হয়ে যাওয়ার পরে সেই ভোগ সূর্যদেব পর্যন্ত দেখতে পায় না, সোজা এসে মাটির তলা দিয়ে মন্দিরে ঢুকে যায়। ভোগ হয়ে যাওয়ার পরে তারপরে সবাই দেখতে পায়।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মদনমোহন দাঁড়িয়েছে। আর ওই যে মদনমোহন যখন দাঁড়ালো, গ্রামের মানুষ ছুটে এসেছে। প্রভু, তুমি একা একা দাঁড়িয়ে থাকলে তো হবে না, তোমার বাম দিকে যে থাকে তাকে যদি না নিয়ে দাঁড়াও তা যুগল তো সম্পূর্ণ হবে না। আর যুগল যদি সম্পূর্ণ না হয়, নীলাভি করে বিশ্রাম হবে। মদনমোহন দাঁড়িয়ে পড়েছে রাধারানীকে বাম দিকে নিয়ে। কালা চাঁদ, হো কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। হরি ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী 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 দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, রায়ের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। ও শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। আস্তে পরে তো এই ভাণ্ড ভাঙা আছে না, ভাণ্ড ভাঙতে আসতে ভাণ্ড ভাঙতে হবে তো। হ্যাঁ, তাহলে বেশ, ভাণ্ড যদি ভাঙতে হয় কি বলতে হবে? দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো। দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল। দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল। অব দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল। গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো। এবার হরি হরি বল। হয়ে কুঞ্জেতে দাঁড়ালো। এবার গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো। আরে গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো। ওগো যেমন ছিল তেমনি হলো, যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো। রাধা গোবিন্দ মিলাবল যেমন ছিল তেমনি হলো। রাধা গোবিন্দের মিলন হলে এবার বদন ভরে হরি বলো। যেমন ছিল তেমনি হলো। বদন ভরে হরি বলো। যেমন ছিল তেমনি, যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো। ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। ভক্ত শোনে ভগবানে মধুর মিলন। এবার উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। এবার উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। ভক্ত শোনে ভগবানের মিলন হইল। ভক্ত শোনে ভগবানের মিলন হইল। আর মায়েরা সবে মিলে উলুধ্বনি দিল। মায়েরা সবাই মিলে
উলুধ্বনি দিল এবার যত যত ভক্তগণে হরি ধ্বনি দিল ভক্তগণে হরিধ্বনি দিল তাই গৌর হরি বল 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 হরি বল